What happened? এ কি? না না, এ কিছুতেই হতে পারে না। What's happening, Dr. Jesse? এ কিছুতেই হতে পারে না, কিছুতেই না। কিছু বলবেন তো, কি হয়েছে? আমি বলছি কি হয়েছে। তুমি? হ্যাঁ আমি আপনাকে কথা দিয়েছিলাম যে ডক্টর জেসির সাথে মান্নাতেরই বিয়ে হবে। আমি আমার কথা রেখেছি ম্যাডাম অপলা রায়। তাহলে ওকে? ওই যে বললাম, মান্নাত 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 মান্নাত। কি হেয়ালি হচ্ছে? যা বলা পরিষ্কার করে বলো। মান্নাত, তুই এখানে? তুই বেঁচে আছিস? হ্যাঁ মাইজি, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি মাইজি। মাইজি, আমি জানতে চাই কি হচ্ছে সবখানে। এসব কি হচ্ছে বলতো? সত্যি কি হচ্ছে বলতো? কিছু বুঝতেই পারছি না। এই মেয়েটা এলো কোথা থেকে? বিয়ের সময় কোনো বদলে যাওয়ার কথা শুনেছি, কিন্তু দেখছি এই প্রথম। এসব কি হচ্ছে? এখানে কি আমাদের তামাশা দেখানোর জন্য ডেকে আনা হয়েছে? ইয়ার কি হচ্ছে নাকি? প্লিজ প্লিজ আপনারা দয়া করে চুপ করুন, প্লিজ একটু শান্ত হন। শুনুন, মেয়েটিকে ওর কথা বলতে দিন প্লিজ। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ একটু শান্ত হয়ে বসুন। মান্নাত, তুমি একদম ভয় পাবে না। তুমি সব কথা বলো সবার সামনে। তোমার সাথে জেসির সম্পর্ক, তোমার সাথে যা যা হয়েছে, তুমি এতদিন কোথায় ছিলে, কি হয়েছিল, সব বলো। ভয় পেও না মান্নাত, আমি আছি তোমার সাথে, ভয় পাবে না। সবাইকে বলো বলো।
জেসির সাথে আমার অদ্ভুতভাবে আলাপ হয়েছিল। আমাদের দুজনের তো বিয়েরও সব ঠিকঠাক হয়ে গেছিল। ঠিক সেই সময় আমার একজনের সাথে আলাপ হয়। সে নিজেকে জ্যোতিষী বলে পরিচয় দিয়েছিল। সে গণনা করে বলে যে আমার সাথে জেসির বিয়ে সুখের হবে না। শুধু তাই নয়, আমার সাথে যদি জেসির বিয়ে হয় তাহলে জেসির মৃত্যু হবে। আমি প্রচন্ড উদ্বেগের মধ্যে পড়ে গেলাম, কিন্তু কাউকে কিচ্ছু বলতে পারলাম না। সে আমাকে বলল যে সে একটা উপায় বের করবে, আর তাই জন্যই বিয়ের দিন সকালে সে আমাকে লাভার্স পয়েন্টে ডেকেছিল। আমিও তাকে ভরসা করে ওখানে যাই, কিন্তু ওখানে গিয়ে আমি তার আসল রূপ দেখতে পাই। আমাকে একা পেয়ে ও আমার ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আমি তার সামনে মাথা নত করিনি। আমি নিজেকে বাঁচানোর জন্য নিচের খাদে ঝাঁপ দিয়েছি। তারপর কি হলো? খাদের নিচে আমি কতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলাম আমি নিজেও জানি না। যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি এক তিব্বতী সাধুর গুহায় শুয়ে আছি। ওই খাদের নিচে ওরা আমাকে পড়ে থাকতে দেখে নিজেদের সাথে নিয়ে গেছিল, আর দীর্ঘদিন চিকিৎসা করার পর ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠি। আর তারপর বন্ধ করো এসব আষাঢ়ে গল্প। আমি তোমার একটা কথা বিশ্বাস করি না। এইসব তুমি কি বলছো জেসি? ঠিকই বলছি। কেন তুমি এখানে এলে? কেন এলে এখানে তুমি? I hate you. I hate you, hate you, hate you. বেরিয়ে যাও এখান থেকে। আমি তোমাকে চিনি না। আমি তোমাকে বিয়ে করব না। কিন্তু একদিন তুমি আমাকেই তো বিয়ে করতে চেয়েছিলে জেসি। আমাদের বিয়ের দিনও তো ঠিক হয়ে গেছিল। Those days are past. আমি এখন সেসব দিন ভুলে গেছি। এসব কি বলছিস তুই জেসি? মা, যা সত্যি আমি তাই বলছি। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়। সেই মান্নাতকে আমি ভুলে গেছি মা। পুরনো দিনের কোনো কথা আমার আর মনে নেই। আর এতদিন পর এসে সেন্টিমেন্টাল গল্প গেতে কেউ যদি আমাকে বিয়ে করতে চায়, তাহলে সে বিয়ে করতে আমি রাজি হতে পারি না। মা, ওকে এখান থেকে চলে যেতে বলো। আমি এখানে যাকে বিয়ে করতে এসেছি আমি তাকেই বিয়ে করব। মান্নাত, মান্নাত, আই লাভ ইউ মান্নাত। আমি শুধু তোমাকে ভালোবাসি মান্নাত। মান্নাত, তোমার মনে আছে সেদিন যেদিন প্রথম তোমার জ্ঞান ফিরল, সেদিন তুমি আমাকে তোমার নাম বলেছিলে। আপনার নাম কি? আপনার নাম কি? মান্নাত, 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 মান্নাত। সেই দিন থেকে আমি তোমাকে মনে মনে ভালোবাসতে শুরু করেছিলাম মান্নাত। আর সেই দিন যেদিন তুমি প্রথম হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়ালে, সেই দিনটা এখনো আমার চোখে ছবির মতো ভাসে মান্নাত।
ধীরে ধীরে যে কখন আমি তোমাকে এত ভালোবেসে ফেলেছি আমি নিজেও বুঝতে পারিনি। কিন্তু এখন এখন আমি কোনো কিছুর মূল্যে তোমাকে হারাতে পারবো না মান্নাত। আমি তোমাকে হারাতে পারবো না। আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না মান্নাত। তা হয় না ডক্টর জেসি। কেন হয় না? আমি তো তোমাকেই ভালোবাসি। ভালোবাসা পাপ নয় ডক্টর জেসি, কিন্তু ভালোবেসে কাউকে ঠকানোটা পাপ। এতগুলো মানুষের সামনে আপনি অগ্নি সাক্ষী রেখে মালা বদল করে 7 পাক ঘুরে যাকে স্ত্রী বলে মেনে নিয়েছেন, এখন তাকেই স্ত্রী বলে মেনে নিতে আপনি অস্বীকার করছেন। সেটা শুধু অন্যায় নয়, সেটা ঘোরতর একটা পাপ। অন্যায় যদি আমি করে থাকি তাহলে সেটা আমি না জেনে বুঝে করেছি। তোমরা আমাকে ঠকিয়েছো, তোমরা সবাই আমাকে ঠকিয়েছো। বাহ 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 ডক্টর জেসি, আপনাকে ঠকিয়েছে। যে অসহায় মেয়েটা শুধুমাত্র আপনার জন্য দিনের পর দিন চোখের জল ফেলে কাটিয়ে দিল, যে মেয়েটা শুধুমাত্র আপনার অমঙ্গলের জন্য নিজেকে আপনার থেকে দূরে করে দিয়েছে, একজন অজানা অচেনা মানুষকে বিশ্বাস করে ঠকেছিল, এমনকি নিজের জীবন দিতেও দ্বিধাবোধ করেনি। আর আপনি আপনি সেই মেয়েটাকে ঠকাতে পারবেন? বলুন ডক্টর জেসি। না মান্নাত, আমি তোমাকে ছাড়া আর নিজের বলে কাউকে ভাবতে পারবো না, কাউকে না। আমি নিজে একজন মেয়ে হয়ে অন্য কোনো মেয়ের সর্বনাশ করতে পারবো না ডক্টর জেসি। তাছাড়া আমি মান্নাতকে কথা দিয়েছি, আমি ওর কাছে ওর ভালোবাসা ঠিক ফিরিয়ে দেব। আমি তোমাকে মান্নাত বলে জানি। আপনার জানাটা ভুল ডক্টর জেসি। আমি যে আসলে মান্নাত নই সেটা নিশ্চয়ই এতক্ষণে আপনি বুঝতে পেরেছেন। তাহলে তাহলে তুমি কে? তাহলে তুমি কে? তাহলে তুমি কে? তাহলে তুমি কে? আমি রাশি 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 ম্যাডাম অপলা রায়ের ছোট ছেলে উজ্জ্বল রায়ের স্ত্রী। এই কি ম্যাডাম, আর আমরা যে শুনেছিলাম রাশি মুখার্জি আর বেঁচে নেই? কোনো একটা অ্যাক্সিডেন্টে উনি নাকি মারা গেছেন। প্লিজ বলুন ম্যাডাম, চুপ করে থাকবেন না, বলুন প্লিজ। প্লিজ কিছু বলুন ম্যাডাম। বলুন ম্যাডাম, বলুন প্লিজ। বলুন ম্যাডাম, প্লিজ বলুন, চুপ করে থাকবেন না, বলুন। কোয়াইট প্লিজ, আপনারা একটু শান্ত হন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। ম্যাডাম অপলা রয়ের ছোট ছেলে উজ্জ্বল রয়ের বর্তমান ওয়াইফ আমি, রিটা রয়। কিন্তু ম্যাডাম উনি যে বলছেন উনি নাকি আপনার ছোট ছেলের ওয়াইফ। মিথ্যে কথা। শি ইজ এ লায়ার। আমার প্রাক্তন ছোট বউ ইজ ডেড। তার ডেথ সার্টিফিকেট আমার কাছে আছে, সেটা মিথ্যে হতে পারে না।
একটা সার্টিফিকেটকে কোনো মানুষের বেঁচে থাকা বা না থাকার যথেষ্ট প্রমাণ বলে কি আপনি মনে করেন ম্যাডাম? সব কথা বলার জন্য আমি নিজে এখানে হাজির হয়েছি। সারা বাজে কথা বলবে না। তুমি আর যেই হও রাশি নাও, তোমার মুখের কথা কিচ্ছু হবে না। তুমি যদি চাও আমি সেদিনকার ফটোগ্রাফ সবাইকে দেখাতে পারি। বেশ তো, দেখিয়ে দিন, সবাই জানুক আপনার আসল চেহারাটা। রাশি ভীমতালে খাদে পড়ে মারা গেছে, এখন রিটা হচ্ছে আমার ছোট ছেলের বউ। আমার সম্পত্তি দেওয়ার জন্য এসব গল্প ফাঁদা হচ্ছে, আর ভেরি শিওর বিরোধী দল তোমাকে হেল্প করছে এসব অ্যাচিভ করতে। আশ্চর্য, আপনার পুরো পারিবারিক একটা ব্যাপারকে আপনি কেন পলিটিক্যাল ইস্যু বানাচ্ছেন ম্যাডাম? আপনি কি ভেবেছেন আমি যখন আমার আসল পরিচয় সবার সামনে দিতে পেরেছি তখন প্রমাণ দিতে পারবো না? আছে ম্যাডাম, প্রমাণও আছে। এই যে এখানে যারা যারা রয়েছে, যারা আমাকে খুব ভালোবাসে, যারা আমার বন্ধু, আমার হাজব্যান্ড উজ্জ্বল, তাদের কাউকে ডেকে একবার জিজ্ঞেস করুন আমি কে। আমি আজকে সবার সামনে জোর গলায় বলছি, এই আমার রাশি, এই আমার রাশি, এই আমার রাশি, এই আমার রাশি, এই আমার রাশি। হ্যাঁ, আমি অনেকদিনই অসুস্থ ছিলাম। আমি জানি এখানে অনেকজন যারা আছেন তারা হয়তো চাননি যে আমি সুস্থ হই, বাট আনফর্চুনেটলি আমি সুস্থ হয়ে গেছি আর আমার স্মৃতিও ফিরে এসছে। আর এই সবটা সম্ভব হচ্ছে রাশির অক্লান্ত পরিশ্রমের জন্যে। আর আমরা দুজন শুধু এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। চুপ করো, এইসব নাটক বন্ধ করো। আমি কিচ্ছু বিশ্বাস করি না এসব। নাটক? হ্যাঁ নাটক, অ্যাবসলিউটলি নাটক। তোমার মতো একটা সেনসিটিভ ছেলে কি করে বললো ওই মেয়েটার রাশি? হ্যাঁ, রাশির মতো দেখতে হতে পারে, তার মানে না যে ও রাশি। তোমার ওয়াইফ এখন হচ্ছে রিটা, a wonderful girl, a wonderful wife। কদিনের মধ্যে তোমার বেবির মা হতে চলেছে। ওয়াও, এই না হলে মিসেস অপলা রায়। বাট মম, একটা রিকোয়েস্ট করবো তোমাকে। আচ্ছা, একবার অনেস্টলি আমার মা হয়ে একবার একটা কথা বলো তো। নিজের বুদ্ধি দিয়ে বিচার করো না, জাস্ট নিজের মন থেকে একবার বিচার করে দেখো মম। মম, তোমার ব্যবসায়িক বুদ্ধি, তোমার পলিটিক্যাল ইন্টেলিজেন্সের বাইরে বেরিয়ে এসে একটা বার মা হিসেবে বিচার করে দেখো তো যে তোমার ছেলে কিসে ভালো থাকবে,
সে আলটিমেটলি কাকে ভালোবাসে